কি খবর? হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? খুঁজাবো সবাইকে। সো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য আওয়ার ইউটিউব চ্যানেল কামান আমাদের ব্লগ ভিডিও। তোমাদের সকলকে জানাই স্বাগত। আবার একটা নতুন সকাল নিয়ে চলে আসলাম তোমাদের সামনে নতুনভাবে। আর দেখতে পাচ্ছ সকাল সকাল সব উঠে গেছি আমরা দুজনাই। তার মধ্যে আমার হয়ে গেছে স্নান, আর ও উঠেছে লেট করে। দেখো এখন বাড়ির সব কাজকাম শুরু করেছে। প্রত্যেক দিনের রুটিন। আচ্ছা, দুটো মানুষে এত বাসন হয় কি করে? তুমি জানো হয় কি করে? হ্যাঁ, তুমি জানো। এটা গত দিনে ভিডিও রান্না না? তোমাদের দাদা ভাইয়ের প্রশ্ন কেমন তাহলে বোঝো তোমরা। বলছে এত বাসন আমাদের দুজনার জন্য কি করে হলো। তো গতদিন ভিডিও ছিল আমাদের, তার সাথে হচ্ছে এমনি রান্নাবাড়ি করেছিলাম, তারও বাসন রয়েছে, তার জন্য ওই কটা বাসন হয়েছে। যাই হোক, বাসনগুলো নিচে নামিয়ে রেখে এলাম, এখন হচ্ছে জলগুলো ভরে নিচ্ছি। এটাই তো আমার প্রতিদিনের ডিউটি, তাই না? কারণ জলটা তো সারাদিন আমার লাগে। তোমাদের দাদাভাই যেহেতু বেশিক্ষণ থাকে না বাড়িতে, যতক্ষণ থাকে ততক্ষণ জল খায়, কিন্তু ও তো চলে গেলে তারপরে জলটা আমার লাগে, তার জন্যই জলগুলো সব ভরে নিচ্ছি। আর এই যে এক সাইড করে রাখছি, এক সাইড করে রাখলে পরে মানে এইদিকে একটু জায়গাটা কম লাগে, এই ভেতরটায় ভরে রাখি জলটা, যখন দরকার তখন জলটা নিয়ে নিই। তো জল ভরছি আর চিন্তা করছি যে মানে কি সব চিন্তা করছি হয়তো, যাই হোক সেটা এই মুহূর্তে আমার মনে নেই। তো এখন জল ভরে যাব হচ্ছে বিছানা গোছাতে, তার আগেই গ্যাস ট্যাসগুলো মুছে নেব। সেটাই একটার পর একটা কাজগুলো করে নিচ্ছি। তো চলো, তোমাদের দাদাভাই তো ভিডিওটা আজকে শুরু করেছে, আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। সঙ্গে থাকো, দেখতে থাকো। ওদিকে গ্যাসের জায়গাটা পরিষ্কার করে এখন দুটো জামা কাপড় ছিল মানে ভেজা, সেই জামা কাপড় দুটোই মেলতে এলাম। আর বাইরে বেশ আজকে ভালোই রোদ্রু উঠেছে, আর এদিকে হচ্ছে দেখতেই পাচ্ছ ছাগলগুলো খেলাধুলা করছে, যে যার কাজে ধরো ব্যস্ত। তো যাই হোক, এখন যাব হচ্ছে ঘরে গিয়ে বিছানাপত্রটা তুলবো। এখনও পর্যন্ত বিছানাপত্র তুলিনি, বাইরের কাজটা একটু সারলাম, মানে ধরো বাইরেটা ফাঁকা করলাম, ঝাড় দিতে হবে তো, তার জন্য ফাঁকা না করলে হবে না। তো বিছানাটা এখন যাব গোছাতে। এই যে চলে এসেছি বিছানা গোছানোর জন্য। আর মানে এত গরম লাগছে, মানে কি বলবো, সকাল সকাল এত গরম পড়েছে। আর এইদিকে তো রৌদ্রু উঠেছে, এতদিন তো রৌদ্রু ছিল না, বৃষ্টি হয়েছে, ওয়েদারটা মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডাই ছিল, কিন্তু এখন হঠাৎ করে আবারও গরম লাগছে। তো যাই হোক, চলো বিছানাটা গুছিয়ে নিই।
বিছানা গোছাতে গোছাতে আমি পুরো হাঁপিয়ে উঠেছি, মানে আমার এত গরম লাগছে, মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। যাই হোক, এখন চেয়ারে অনেক কটা জামা কাপড় ছিল, সেগুলোকে একটু ভাঁজ করে রাখবো। অগোছালো হয়েছিল সমস্ত কিছুই, তাই ভাবলাম যে চেয়ারটা একটু ভাঁজ করে রাখি। আর কিছু জামা কাপড় রয়েছে বাইরে বের করতে হবে কাচার জন্য। তো যাই হোক, এখন কিছু জামা কাপড় রয়েছে, সেগুলোকেই ভাঁজ করে নিচ্ছি। তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নেবো, সেরকমই একটার পর একটা কাজ করে বেরোবো, সেটাই ভেবেছি। তো ওইদিকে গুছিয়ে নিয়েছি, তারপরে ঘরে চলে এসেছি ঝাড়ু দেওয়ার জন্য। জায়গাটা এতটাই ছোট, আসলে জায়গা ছোট যেমন তেমন হোক, জিনিসপত্র ঘরে একটু বেশিই হয়ে গেছে, তার জন্য একটু কেমন যেন লাগে ঘরটার মধ্যে, মানে জায়গাটা কম পাওয়া যায়, তো ঝাড়ুও সেরকমভাবেই দিতে হয়। যাই হোক, এই যে ঝাড়ু দিতে দিতে বাইরেটাই চলে এসেছি, এখন বাইরেটা ঝাড়ু দিয়ে নেব, দিয়ে তারপর হচ্ছে যাব হচ্ছে বাসন মাজতে। এইদিকে আমি কাজের ওপর কাজ বাড়িয়ে ফেলেছি। এই যে ঝুড়ির উপরে সব কাটাকুটিগুলো রেখেছিলাম, তো সেটা হচ্ছে জলের ড্রামের উপর রাখা ছিল, আর ড্রামটা পুরোটাই ফাঁকা ছিল, তো তার জন্য না ওই আমি ঝাড়ু দিতে গিয়ে আমার পেছন থেকে একটু ধাক্কা লেগে গেছে, যার জন্য জলের ড্রাম সহ মানে ওই কুড়া সহ নিচে পড়ে গেছে। তো সেগুলোকে আবার একটু গুছিয়ে রাখলাম, মানে কাজের ওপর কাজ, মানে কি আর বলবো তোমাদেরকে। তো এই যে বাইরেটাই চলে এসেছি ঝাড়ু দিতে দিতে। এইদিকে ঝাড় দেওয়া কমপ্লিট, এখন চলে এসেছি কলপারে জলটা ভরে নিচ্ছি। আগে কল চেপে নিয়েছি, তারপরে এই জলটা ভরছি, কারণ কলে জল না থাকলে মোটরে জল আসছে না। তো জল ভরে একটুখানি জল নিয়ে চলে এসেছি দুয়ারে জল দেওয়ার জন্য। আর বাইরে কতটা রোদ উঠেছে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এই রোদের মধ্যে মানে গরমের মধ্যে কাজ করাটাই একটুখানি কষ্টকর হয়ে যায়। তো আবার এইখানেও একটুখানি মনে হয় সমস্ত কিছু গুছিয়ে গেছে, একটু জায়গাটা ছোটোই লাগে। যাই হোক, এদিকে জল ভরে নিচ্ছি এক এক করে করে, তাই ভাবলাম যে জলটা ওইদিকে ভরতে থাকুক, কারণ বড় ড্রামেও জল ভরবো, তার জন্য ভাবছি যে একটুখানি কটা মেজে ঘষে নিই, দিই তারপর বড় ড্রামের জলটা হয়ে যাবে যখন ভরা, তখন হচ্ছে মোটরটা বন্ধ করে দিতে বলবো তোমাদের দাদাভাইকে। আর এই ড্রামটা ভরা থাকলে না সুবিধা হয়, কারণ কলটা এতটাই করা হয়ে গেছে, তবুও কল চেপে চেপে কিন্তু জল, যখন ধরো একটুখানি জল লাগে, যখন তাড়াহুড়ো থাকে না তখন হচ্ছে ওই কল চেপেই কাজ করি। আর যখন দেখি তাড়াহুড়ো রয়েছে আর একটু জলের পরিমাপটাও আমার বেশি লাগবে, তো তার জন্য না ওই মোটর দিয়ে জলটা ভরে নিই। আর এইদিকে তোমাদের দাদাভাই কি সুন্দর একটা ছবি তুলে নিয়ে এসেছে, দেখো বেশ ভালো লাগছে। এদিকে ও এদিকের ভিডিওটা করে নিয়ে এলো, আর আমি এদিকে মোটামুটি বাসনপত্র মেজে ঘষে নিয়েছি কিছুটা, তো সেগুলোকে ধুয়ে রাখলাম। সেটাই তোমাদের দাদাভাইকে বললাম যে একটু রেখে আসো এদিকে, তো রেখে আসলো। আর বাকি এখন বাসনপত্রগুলো আমি এই যে ধুয়ে নিচ্ছি মেজে ঘষে। তো এই গামলাটা, এই যে কালো গামলাটা ব্যবহার করছি, খুব ভালো লাগছে, মানে কি বলবো, সমস্ত থালা বাসনগুলো না এর মধ্যে এঁটে যায়, বেশ ভালোই হয়।
এদিকে বাসনপত্র ধোয়া হয়ে গিয়েছে, এখন জায়গা মতো রেখে দিলাম। আর এখন যাব হচ্ছে ব্রাশ করতে। তার আগেই দুটো বাসন রয়েছে, সেই দুটো বাসন নিয়ে এসে জায়গা মতো রাখবো। আর এখন হচ্ছে উবুর দিয়ে রাখবো না, উবুর দেবো হচ্ছে যখন রান্না করতে যাব তখন। এখন তো আগে স্নান করে আসি ব্রাশটা করে। তো ওইদিকে তোমাদের দাদাভাইয়ের স্নান হয়ে গিয়েছে, তো ও এখন পুজোটা সেরে নেবে। বললো যে সমস্ত কাজকর্ম সেরে দাও, দিয়ে তারপর আমি পুজোটা সেরে নিয়ে ততক্ষণে এইদিকে আমার স্নান হয়ে যাবে। সেরকম আমি ভাবনা চিন্তা দিয়ে তারপর যাব রান্না করতে। আর রান্না কি করব সেটা তো শেয়ার করব তোমাদের সঙ্গে। তো চলো ব্রাশটা করি, দিয়ে তারপর একবারে স্নান করে আসছি। স্নান করে চলে এসেছি, তোমাদের দাদাভাই পুজোর এখন জোগাড় করছে সমস্ত কিছুই। তো এইখানে কিছুটা নোংরা ছিল, সেগুলোকেই ঠিকঠাক করে রাখলো ওইদিকে। এখন হচ্ছে পুজোর বাসনগুলো মেজে ঘষে নিয়ে দিয়ে তারপরে একবারে জল টল নিয়ে আসবে, সেটাই। আর যে জলটুকু থাকে সেটা হচ্ছে আমরা তুলসী তলায়, না হলে ওই যে পাশে আর একটা লারা সাজ রয়েছে সেটাতে দিয়ে দিই। কারণ এইখানে হচ্ছে ধরো জল থাকে, পুজোর জল তো এখানে ওখানে তো ফেলা যাবে না, তার জন্যই তুলসী তলায় দিয়ে দিই। আর এখন তো ইদানিং খুবই বৃষ্টি হচ্ছে, তো জল গাছটা মানে তুলসী গাছে বেশি জল পেয়ে গেছে, তাই ওখানে একটুখানি জল দিল আর পাশের গাছটায় জল দিয়ে দিল। তো আর এইদিকে দেখো টমি হচ্ছে বিড়ালের পেছন পেছন ঘুরু ঘুরু করছে। আর ওইদিকে চলো এখন তোমাদের দাদাভাই গোপাল সোনাকে স্নান করাবে, আগে ঘুম থেকে ওকে তুলবে। তো লাইটটা আমি জ্বালিয়ে দিই তারপর হচ্ছে ওর ওখানে গিয়ে একটু ওর পুজোটা দেখে নিই, দিয়ে তারপর যাব রান্না করতে। আটছে না না আটালেই এটে যাবে। না না, তোমার শরীর আটছে না ওখানে না? কি বলতে চাইছি? তো এইদিকে বন্ধুরা আমি স্নান করে নিয়েছি, আর তোমাদের দাদাভাইয়ের হয়ে গেছে পুজো, প্রসাদটা তুলবে একটু পরে।
এইমাত্র পুজো করে উঠলো, আর ওই ফাঁকে আমি স্নান করে চলে এসেছি। এখন ভাবলাম যে থালা বাসনগুলো একটু গুছিয়ে গেছি রাখি, তো সেটাই। আর এই যে এইখানটাতে আমি এই ঝুড়িটার উপরে সব প্লেট, তারপরে হচ্ছে তোমার বাটি গ্লাস, আর হচ্ছে তোমার এই যে এইগুলো হাতা খুন্তিগুলো সব এইখানটাতেই রেখে দিই। তো সেটাই। আর আর কি, তো চলো এখন খাওয়া দাওয়া বলতে রাত্রেকার খিচুড়ি রয়েছে, সেটা ভালো রয়েছে দেখলাম, তো ওটাই খেতে হবে। তার আগে আমার ওষুধ রয়েছে, সেই ওষুধটা খেয়ে নেবো। ওর পোশাক তুলতে কিন্তু ওষুধ পাওয়া যাবে। যাও প্রসাদটা তোলো, আমি ওষুধটা খাই। থাইরয়েডের ওষুধ খেতে হচ্ছেই তার বাবার। একবার থাইরয়েড হয়ে গেলে আর ছাড়া যায় না, বুঝছো। এই যে সকালের খাবার, সকালের খাবার এখন বাজতে হচ্ছে 10টা 45। নাও, দেখো খেয়ে ভালো আছে না নষ্ট হয়ে গেছে। ভালো আছে, বাহ। এত গরমের মধ্যেও খিচুড়িটা ভালো রয়েছে, এই অনেক। আসলে ঘাটাঘুটি হয়নি না, এক সাইড থেকে নিয়েছি। দেখছে কি ঝামেলা। তাহলে এখন দুজনে মিলে একটু খিচুড়ি খেয়ে নিই। মশাও ছাড়ছে না, রে দেখ কামড় দিল, হত্যা করে দিলা। সো স্যাড, হত্যা করে দিলা তাকে। ভাবটা দেখো, তোমার জন্য কত বড় মুরগি কেটে ফেললাম আমি। তো এইদিকে বন্ধুরা সকালের খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ একটু গল্প গুজব করলাম। আজকে অনেক দিন পর রানী এসেছিল, মানে গুড্ডি রানী, তারপর আবার চলেও গেল। তো যাই হোক, এখন রান্না বসিয়েছি। ওইদিকে হচ্ছে ভাত বসানোর জন্য জল গরম করতে দিয়েছি। তার মধ্যে হচ্ছে একটু কি বলে সাদা তেল, তারপরে আবার লবণ, আর হচ্ছে তোমার তেজপাতা, তার সাথে রয়েছে আর কি আছে, আর দারচিনি এলাচ লবঙ্গ এগুলো রয়েছে। তো সেগুলোই গরম করতে দিয়েছি। অলরেডি ওই যে ফুটছে মনে হয় জল, ঠিক আছে। আর এখানে আমি আলুর দম করবো বলে আলু কেটে নিয়েছি। এখন আদা কাটছি, মশলা করব। আজকে যেহেতু বারের বার নিরামিষ, তো সেই হিসাবে আজকে নিরামিষ মেনু হচ্ছে। আর মনে হয় আজকে তোমাদের দাদা ভাইয়ের নাইট ডিউটি রয়েছে। ফুটে গেছে জল, হ্যাঁ। হুম, লারা দিই দে একটুখানি। ওটাকে একদিন নিয়ে যেতে হবে। না না, এটা ঠিকই আছে। কত আগুন চাই এটা? তো এইদিকে গান শুনছি আর হচ্ছে গাজর কাটছি, করব হচ্ছে ফ্রাইড রাইস। তার জন্য হচ্ছে গাজর কেটে রাখছি, আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো কুচি কুচি করে গাজর কাটছি, তার সাথে দুটো বিনস রয়েছে, সেই দুটো বিনস কাটবো, আর তার সাথে ক্যাপসিকাম রয়েছে, সেটাই দেব।
এদিকে ভাত ফুটছে দেখতে পাচ্ছ, আর এদিকে হচ্ছে আলুর দম করবো বলে আলুটা ভাজবো, তার জন্য একবারেই হচ্ছে ফোড়ন দিয়ে নিয়েছি। আর এইদিকে তোমাদের দাদাভাই মশলা করে দিচ্ছে, ওইদিকে আমি রান্না করছি আর ওইদিকে মশলা করছে। আজকে একটু সকাল সকাল উঠে কাজকর্ম সেরে বেশ সময়টা বেশ ভালোই পেয়েছি। যাই হোক, আলুর দমটা এখন রান্না করবো, আর গানগুলো শুনছি এত সুন্দর লাগছে তা বলার মতো না। কারণ তোমাদের দাদাভাই এত সুন্দর সুন্দর গান চালাচ্ছে যে মন একবারে ছুঁয়ে যাচ্ছে। তো চলো এখন আলুগুলো ভেজে নিয়ে এক এক করে করে দিয়ে তারপর ওইদিকে ভাতটা হলে ভাতটা আবার উবুর দেবো। বুঝতেই পারছো কতটা আনন্দ করে দুজনে মিলে এখন সময়টা কাটাচ্ছি, তার সাথে সুন্দর সুন্দর রান্নাবাড়ি করছি। ও একটু এগিয়ে দিচ্ছে, আর ভিডিও করাটা আমার একটু চাপের হয়ে যায়, এক হাতে ভিডিও করা, তো সেটা একটু হেল্প করছে, বেশ ভালো লাগছে। আর জমিয়ে গান শুনছি, তার সাথে ডান্স করতে করতে রান্না করছি। তো আমার বেশ ভালোই লাগে গান শুনতে শুনতে রান্না করতে, কোনো কাজ করতে বেশ ভালোই লাগে। আগে যখন পড়াশোনা করতাম মোটামুটি গান টান চালিয়ে বেশ একটু লেখাপড়া এটা ওটা করতাম, বেশ ভালো লাগতো। তো এইদিকে হচ্ছে মশলাপাতি সমস্ত কিছুই দিয়ে দিলাম, দেখতেই পেলে। লঙ্কার গুঁড়ো দিলাম, সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা হচ্ছে ঝাল হয় না, শুধুমাত্র কালারের জন্যই দিয়েছি। আর একটু হলুদ দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ অনুসারে। তো লবণটার পরে চেক করিনি, লবণটা ঠিকঠাকই ছিল। আর ওইদিকে ভাতটা হয়ে গিয়েছে, সেটা উবুর দিয়ে দিয়েছি। এখন হচ্ছে কড়াই বসিয়ে দেবো, যেটা হচ্ছে ইসের জন্য, মানে ফ্রাইড রাইসের জন্য। সমস্ত কিছুই তো গুছিয়ে গাছিয়ে নিয়েছি, তো সেগুলোই এখন ফ্রাইড রাইসটা মিক্স করব। একবার চিন্তা করছিলাম যে ফ্রাইড রাইসটা কি হাঁড়ির মধ্যেই দেব না কি করব। তারপরে ভাবলাম বড় কড়াইটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে বড় কড়াইয়ে নাড়াচাড়া করে নামাবো। তার জন্য কথা মতো একবারে বড় কড়াই বসিয়ে দিয়েছি। তো চারিপাশে একটু তেলটা ছড়িয়ে নিলাম। এটা হচ্ছে সাদা তেল, ঘিটা একটু বেশি হয়ে গিয়েছে ঘরে, তার জন্য আর ঘি দিতে পারলাম না, সাদা তেল দিয়ে কাজ সেরে দিলাম। এখানে এই যে সমস্ত কিছু কেটে কুটে নিয়েছি, এখন হচ্ছে কাজু কিশমিশটা আগে দিলাম, দিয়ে তারপর হচ্ছে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো হচ্ছে গাজর, ক্যাপসিকাম আর বিনসটা একটু কম রয়েছে, কারণ এর আগে খিচুড়ি করেছিলাম, খিচুড়ির মধ্যে বিনসটা দিয়ে দিয়েছিলাম, তো তার জন্য 2 পিস বিনস পড়েছিল। মাথা থেকেই আউট হয়ে গিয়েছিল যে ফ্রাইড রাইস করব তো বিনস লাগবে। যাই হোক, 2 বিনসেই কাজ সেরে দিয়েছি আজকে। তো দেখতে পাচ্ছ এখন সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে হচ্ছে ভাতটা ঢালবো। তো চলো বাকি ভিডিও দেখতে থাকো। একটু একটু করে গানগুলো শেয়ার করছি। আর এইদিকে ফ্রাইড রাইস প্রায় হয়ে এসেছে, সামান্য একটুখানি চিনি দেবো উপর দিয়ে। আমি এইভাবেই কিন্তু ফ্রাইড রাইসটা রান্না করি। আর যখন একটু বেশি হয়ে যায় তখন কড়াইতে তো আটে না, তো ভাবি যেই পাত্রটা যেটাতে করেছি তো সেই পাত্রটাতেই এই সমস্ত কিছু হচ্ছে দিয়ে নাড়াচাড়া করে আবারও একটু গ্যাসের ফ্লেমে ভালোভাবে বসিয়ে নিয়ে তারপর হচ্ছে গরম করে নিই। তো সেটাই। আর দেখতে কেমন হয়েছে অবশ্যই বলে, আজকে খুব সুন্দর ভাতটা হয়েছে, যার জন্য এত সুন্দর দেখতে লাগছে।
আমার তো বেশ ভালোই লাগছে, আর খাওয়া দাওয়া কিন্তু অসাধারণ করেছি। যাই হোক, এই যে ডান্স করছি আর তার সাথে হচ্ছে রান্না করছি, আর ওইদিকে আলুর দমটাও দেখছি, মানে দুই দিকটাই সামলিয়ে নিয়েছি। আর খুব তাড়াতাড়ি করে না আমি রান্নাটা করে নিয়েছি। আলুর দমটা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসেছে, আর তেলটাও ছেড়ে দিয়েছে, আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা সেটাই দেখছিলাম। তো দেখলাম আর একটু হবে, তো আবারও ঢেকে রেখেছি। আর এইদিকে হচ্ছে তোমাদের দাদাভাই গানগুলো দেখছে, তার সাথে হচ্ছে মানে গানে যেই সমস্ত জিনিস থাকে সেটা দেখছে। কি সুন্দর করে দেখো। তো চলো, এখন হচ্ছে রান্নাবাড়ি হয়ে গিয়েছে, তোমাদেরকে দেখাবো, তার সাথে প্লেটিংও করব। এইদিকে প্লেট নিয়ে চলে এসেছি রেডি করে, আর এইখানে দেখো আলুর দমটা কি সুন্দর কালার এসেছে, বেশ অসাধারণ লাগছে দেখতে, খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল। তার সাথে ফ্রাইড রাইস, আর ফ্রাইড রাইসে লবণ চিনি ঠিকঠাকই ছিল, চিনিটা একটু কম দিয়েছি কারণ ফ্রাইড রাইসে সেরকম বেশি একটা চিনি দেয় না, অনেক জায়গায় আছে আবার মানে চিনি দেয় বেশি, বেশ ভাল লাগে না, মানে একটু মিষ্টি মিষ্টি ভাব হলে না, পোলাওটা মিষ্টি হলে ঠিক আছে কিন্তু ফ্রাইড রাইসটা মিষ্টি হলে আবার খেতে পারি না। তো এইদিকে হচ্ছে ফ্রাইড রাইস তোমাদের দাদাভাইয়ের থালাতে বেড়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি হচ্ছে তরকারি, আর কালারটা তরকারির দেখো অসাধারণ দেখছি, আর বারবার মানে এখন বিশেষ করে ভয়েসটা দিচ্ছি, লোভ লেগে যাচ্ছে। তো আলুর দমটা খেতে অসাধারণ হয়েছে, তার সাথে হচ্ছে ফ্রাইড রাইসটাও খুব সুন্দর হয়েছে, সেটা তোমাদের দাদাভাই বলবে একটু পরে, সেটা দেখতে থাকো। আর এই যে প্লেটিংটা করে নিয়েছি, এখন চলো তোমাদের দাদাভাইকে দিই খেতে। তোমাদের দাদাভাইয়ের রিয়াকশানটা তো দেখে নিয়েছো, এখন হচ্ছে আমি খাবো। তো আমি আবার ডান্স করতে করতে চলে এসেছি, এখানে শশা নামিয়ে নিলাম, তার সাথে হচ্ছে আমার খাবারটাও নিয়ে নিয়েছি, এখন বসে যাচ্ছি খাবার খাবো। তো তোমাদেরকে রিয়াকশানটা বলি যে খেতে কেমন হয়েছে, ঠিক আছে। আর ভয়েস ওভারই দিলাম আজকে, পুরো ভিডিওটাই ভয়েস ওভারেই চললো, কারণ পুরো ভিডিওটাতেই গান চলেছে, আর এনার্জি নিয়ে আজকে সমস্ত কিছু কাজকর্ম তারপর রান্নাবাড়ি সমস্তটাই করেছি। তো তার জন্য না ভয়েসটা দিতে অতটা অসুবিধা হচ্ছে না, কিন্তু মাঝে মাঝে আমাকে মিউজিক দিতেই হচ্ছে, কারণ অত কথা বা বলবো। তো যাই হোক, খেতে অসাধারণ হয়েছে, সেটাই তোমাদেরকে বলছিলাম যে টেস্টি হয়েছে। আর এইদিকে হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তোমাদের দাদাভাই এখন বেরোচ্ছে কাজে। বাবা হিরো এখন চুল চিরনি করিতেছে, কত সাজুগুজু করে রে, উলি বাবালে, বাপরে বাইরে মনে হচ্ছে আজকে একবারে সেই রোদ দিয়েছে। হিরো হিরো জামা তাও আমার হার্ড আছে। দেখতেই পেলে আমার হিরো রেডি হয়ে গিয়ে এখন হচ্ছে চেপে এখন কাজে যাবে সেটাই। আর এদিকে সবজিওয়ালা এসছে, তো কিছুই সবজি রাখিনি, কারণ যেটা ছিল সেটা রান্না করেছি। তো এখন তোমাদের দাদাভাইকে টাটা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরছি আগামী দিন, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আজকের মতো টাটা। আর এইদিকে দেখেছো বিছানাপত্রের কি অবস্থা, তো এগুলো এখন গোছাগাছি করবো। তো চলো আজকের মতো টাটা।